ওনাদের মা আল্লাহর ওলি, বাবা আল্লাহর ওলি, দাদা আল্লাহর ওলি, নানা আল্লাহর ওলি, নানি আল্লাহর ওলি, ওনাদের পূর্বপুরুষ সবাই আল্লাহর ওলি। এই জন্য অলির বাচ্চা, ওনারা অলির সন্তান, অলি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখানে বাংলার মোল্লা মৌলবীরা হিংসা করে আল্লাহর ওলি জনপুরি খানদানের কোনো কমতি করতে পারবে না। জনপুরি, ফরফুরা, সাতক্ষীরা, এই তিনটা খানদান বাংলাদেশের জন্য একটা বিরাট নিয়ামত। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। জনপুরের আল্লাহর ওলিদেরকে সাতক্ষীরার বিষয়ে পর্যন্ত অনেক ভয় পাইত। বলেন আল্লাহু আকবার। আমি শুনেছি তুষপুর মাহফিলের মধ্যে সাতক্ষীরার মরহুম নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে হুজুর, আপনাদেরকে হাজিয়ে দিলে আপনারা চাইয়া কম নেন বা আপনারা কেউটা ফেরত দেন, কেউটা নেন, গ্রহণ করেন, করেন না। জনপুর হুজুরদের কাছে তো সব দেওয়া যায়, ওনারা নিষেধ করে না। হুজুর তুষপুরের মাহফিলের মধ্যে বলেছিলেন, শোনেন, এখানে যদি একটা বড় দিঘি থাকে, দিঘিটা চতুর্পাশে যদি একসাথে টয়লেট থাকে, এই টয়লেটের কারণে ওই দিঘির পানিগুলি কি আপনারা ব্যবহার করবেন, খাবেন? তো জনগণ বলছে জি না হুজুর। খাবেন না কেন? না পাক হয়। তাহলে বঙ্গোপসাগরটার চতুর্দিকে যদি মনে করেন 5 লক্ষ টয়লেট থাকে, তারপরেও পানিটা ব্যবহার করা যাবে? কি যাবে? সুবহানাল্লাহ বলবেন না? জয়পুরের হুজুরা হচ্ছে, জয়পুরের হুজুরা হচ্ছে সাতক্ষীরা, পুরপুরা, সোনাকান্দা, ধামতি, আড়াইবাড়ি, সিঙ্গুলা, বানিয়াপাড়া, মোকারা, কামাল্লা, ফরাজিকান্দি, সন্তোষপুর, বুলতুলি, শাহাপুর, অল এভরিথিং, সকল দরবারের বঙ্গোপসাগর। বলেন আল্লাহু আকবার। কথা বুঝে আসছে? জয়পুরের দরবার হচ্ছে বঙ্গোপসাগর। এটা নিয়ে মাথা কামানোর জন্য বাংলার মোল্লারা যা শুরু করছো তোমরা, তোমাদের অবস্থা খারাপ একবার হয়েছে, আবার অপেক্ষা করতেছে তোমাদের জন্য। বিশাল খারাপ অবস্থা অপেক্ষা করছে। ওলিয়া উলিয়ার বিরোধিতা করো না, এখনো সময় আছে। ফিরে আসো দ্বীনের পথে, কোরআনের পথে, ইসলামের পথে, সঠিক পথে, হক পথে। যে পথটার নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অলির ঘরে অলি হবে, এটাই স্বাভাবিক। গরুর বাচ্চা গরু হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, মানুষের বাচ্চা মানুষ হয় না। তো হয়নি, হয়নি। সবাই মানুষের বাচ্চা মানুষ। গরুর ঘরে গরু হইলে কোনদিন আরেকটা গরু দেয়া কয় না, গরু তোর ঘরে বাচ্চা হয়েছে, এটারে গরুর মতো গরু বানাইস কয়। ছাগলেরও কেউ কয় না তুই ছাগলটারে ছাগলের বাচ্চা মতো বানাইস। কুকুর, তুই এতগুলি বাচ্চা দিয়েছিস, কুকুরের মতো বাচ্চা বানাইস, এটা কয় না। কিন্তু মানুষ যদি কোনো বাচ্চা দেয়, মানুষ যদি কোনো সন্তান জন্ম দেয়, এলাকার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা নামাজি, ফরেজগার, আল্লাহওয়ালা, মসজিদের ইমাম সাহেব, তারা বলে আপনি আপনার সন্তানটাকে চেষ্টা করবেন মানুষের মতো মানুষ বানাইতে। ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? এই যে বোঝা গেল মানুষের ঘরে জন্ম হইলে মানুষ হয় না, মানুষের মতো মানুষ ঘরে তুলতে হয়। জনপুরের আল্লাহর ওলিরা শুরু থেকে পর্যন্ত ওনারা অলি বানিয়ে আসছে। আর আমরা একজন মাওলানা হইলে আরেকজন মাওলানা বানাইতে পারি না। ঠিক কিনা বলে? নিজে বাবা এলো মাওলানা, পুতি হইল ত্রাস, ইতাস, আর ধরে কোন সন্ত্রাস, সন্ত্রাস। বাবা হইলো মাওলানা, পুতি কি সন্ত্রাস। দূরে কোন নাউজুবিল্লাহ। আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? এই জন্য সন্তান ভালো হওয়ার জন্য মা বাবার সবচেয়ে বড় দায়িত্ব, কর্তব্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া কোনদিন সুসন্তানের মা বাবা হওয়া যাবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ডিসিপ্লিন অফ লাইফ, এরিক অফ ইসলাম। নবীজির প্রশংসা করতে গিয়ে ইংরেজরা পর্যন্ত বলেছেন যে ইসলাম হচ্ছে সবচেয়ে উত্তম, উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো নবীজির আদর্শ মতো কি আমাদের সমাজে বিবাহ হয়? ধরে বলে না, বিবাহ হয়। খেজুর গাছে বাইদা পিসা বিয়া পড়াইলাম হাসান ইসা। এটা আমরা ছোটবেলায় যে বউ পুতলা খেলছেন ছোট বাচ্চারা, এগুলি দেখছি। কিন্তু এখন আমাদের দেশের বিয়াগুলি এমন হয় কি হয় না? প্রতিটি হাজারের মধ্যে 2-5টা বিয়ে ভালো হয় কিনা, সঠিক হয় কিনা আমি জানি না। সব বিবাহ হয় মিথ্যা। বলে 3 লক্ষ টাকা মহারানা ধার্য করিয়া 50,000 টাকা দেওয়ার বাবা ফসল দিয়া, আর 1 লক্ষ টাকা বাকিতে অমুকের পুত্র অমুককে আপনার নিকাতে দিলাম। আপনি খুশি বলুন? জোরে করা খুশি বলুন। আর
এনে কইলে কবুল আমরা বিয়ে হইতো না কন্যা কইতে বলেন কবুল অনেকে ডরে যাচ্ছে কবুল করে যদি কালামাইয়ের লগে বিয়ে হয়ে যায় জোরে কর নাউজুবিল্লাহ আপনাদের বোঝার জন্য আমাদের অনেক সময় এক্সাম্পল সেট করতে হয়। এখন এই যে বিবাহটা পড়াইলো বিবাহটা কি সত্য না মিথ্যা? কারণ ছেলের বাবা আর মেয়ের বাবার থেকে 2 লক্ষ টাকা যৌতুক দিচ্ছে। কিনিতে যৌতুক হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? বন্ধুরে যৌতুক খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। এখন মুসলমানের সুদ ঘুষ আর যৌতুক খাওয়া এটা হয়ে গেছে ব্যারাম, ঠিক না বেজি? সুদ ঘুষ যৌতুক না খাইলে মুসলমানের সন্তানের লাগে না আরাম, ঠিক কিনা? বলেন না হুজুবিল্লাহ। বন্ধুরা আমার, এখন বিবাহ বললেন মিথ্যা মিথ্যা। আপনি যৌতুক বিবাহের জন্য যে মহারণাটা ধরেছেন, স্বামী এবং স্ত্রী মিলামেশার আগে মহারণাটা আদায় করা, এটা ইসলামের শরীয়তের হুকুম। বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, জুমার দিন ইমাম সাহেবরা খুতবার মধ্যে পড়ে, খুতবার মধ্যে দেখবেন হাদিসটা আছে বাংলায় অর্থ সহ। মাঝে মধ্যে জুমার দিন আগে যাইয়া খুতবাটা ধরে বসে বসে আরবিটা পারেন আর না পারেন বাংলাটা পড়বেন, পারবেন না? আমাদের দেশের মুসলমানরা মসজিদে আসে, লাস্টে যেতে যায় বাসতে, হুজুরের সাথে ইংলিশ খায়, জাস্ট টাইম নো কমপ্লেন, হুজুর কয়টা বাজে জামাত, অনেক কয়টা বাজে হ্যাঁ ওয়াজ শুরু করতেন, আমি কি কাম কাজ নাই? যেরকম না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি হুজুরের যে এটা কইলা, তুমি মসজিদে কয়টা বাজে আইছো? হুজুরের দরকার ছিল কি জানেন? হাদিস অনুযায়ী বলতেছি, ইমাম আবু হানিফা, আমাদের ইমাম আবু হানিফাকে আপনারা মানেন নেই? জোরে কর, মানেন নেই? আমারে মানেন? আমারে মানলে মানলেন, না মানলে নাই। আমি আর কি কলিমুদ্দি সলিমুদ্দি ইমাম। ইমাম আবু হানিফা তো আমাদের সবারই ইমাম। কি বলেন? আমাদের হুজুর কেবলারও ইমাম। তা আমাদের ইমাম না সবার? সেখানে মানেন না আপনারা? কে কে মানেন না? তোরা তো দেই এবার মানেন কে? হাত ওঠান দেখি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন। আমি কিতাব থেকে বলছি, হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ না পড়ে জুমার দিন, জুমার নামাজের সময় তার হাতের মধ্যে ডান হাতে 5টা বেতের আঘাত করবে। কয়টা? বলেন। বাম হাতে 5টা। এবার সে রিক্সাওয়ালা হইলে আমাদের দেশের ইমামরা একটু জোর করে ধরে, ঠিক না ঠিক? কিন্তু এলাকার মাত্র সর্দার হইলে, ডিসিএসপি মেম্বার চেয়ারম্যান হইলে ডরে কয় না, ঠিক কিনা বলেন? ও বন্ধু ইমাম, ইমাম রে, খোদার কসম, বিড়ালের মতো নরম জায়গায় পায়খানা কইরো না। আমি বলবো রিক্সাওয়ালার জন্য কোরআনের আইন যেমন, আর চেয়ারম্যান মেম্বার ডিসিএসপির জন্য তেমন, ঠিক কিনা? আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি গত সময় আমার মসজিদে বলছি, যে মসজিদের সভাপতি হোক, সেক্রেটারি হোক, কেশিয়ার হোক, এলাকার মেম্বার হোক, ডিসি হোক, এসপি হোক, ইমাম সাহেবের দায়িত্ব হইল ফজরের জামাত যে ব্যক্তি নামাজ না পড়তে তার হাতের মধ্যে 5টা বেতের আঘাত করা। বলেন আল্লাহু আকবার। কাউকে ভয় করার সময় নেই, ঠিক কিনা বলেন? ইত্তাকুল্লাহ, ভয় করবো কাকে? জোরে বলেন, কাকে ভয় করবো? আল্লাহকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ভয় অন্তরে রাখার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমাদের ইমাম শুধু বলেছে যে এক ওয়াক্ত নামাজ না পড়বে, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, ডিসি হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, আর মসজিদের সভাপতি হোক, সেক্রেটারি হোক, সাধারণ মুসল্লি হোক, তাকে 5টা বেতের আঘাত এক ওয়াক্ত নামাজের জন্য। কয়টা? জোরে বলেন না, কয়টা? আর শাফি, ইমাম শাফি, মালিকি, হাম্বলি, এই 4 মাযহাবের ইমাম, 3 মাযহাবের ইমাম বলছে, এই ব্যক্তি মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে সালাত তরক করলো সে কাফের হয়ে গেল, তাকে কতল করে দাও। বলেন আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। একজন ইমাম বলছে কতল করে দাও, আমাদের ইমাম একটু সহজ করেছে।